53 বাচ্চাদের সাথে এই 9টি কাজ করা। বাচ্চাদের ভিন্ন আকারের যে কোনো বস্তু দিন এবং তাদের সেটি ছোট থেকে বড় আকারে সাজাতে বলুন। খুব ভালো। খুব ভালো। বাচ্চাদের যে কোনো একটি বস্তু দেখান এবং তাদের সাথে খেলতে দিন। তাদের প্রথমে জানতে হবে সেই জিনিসগুলি কি। এই বস্তুগুলির সাথে তাদের পরিচিত হওয়া উচিত। সমস্ত বস্তুগুলিকে সাজান এবং বাচ্চাদের সেই বস্তুগুলি স্পর্শ এবং অনুভব করতে দিন। এখন সমস্ত বস্তুগুলি একটি ব্যাগে রাখুন। ব্যাগের ভিতরে সমস্ত বস্তু রাখার পর বাচ্চারা সেগুলি দেখতে পাবে না। তাদের সেইগুলি স্পর্শ করতে হবে, অনুভব করতে হবে এবং চিনতে হবে। তারপরে তাদের বলতে হবে এটি কি। তারপর একে একে জিনিসগুলি বের করতে হবে। যদি সেটি ভুল হয় তাহলে বাচ্চাদের সেই জিনিসটি আবার ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে এবং আবার চেষ্টা করতে হবে। পেন্সিল। খুব ভালো। পাতা। খুব ভালো। পাথর। খুব ভালো। ক্রেয়ন। খুব ভালো। কাঠের লাঠি। খুব ভালো। রাবার ব্যান্ড। খুব ভালো। কটন বাড। খুব ভালো। কোনটা বেশি? এইটা। কোনটা কম? এইটা। কোনটা বেশি? এইটা। কোনটা কম? এইটা। বাচ্চাদের একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু ধরতে দিন এবং তাদের জিজ্ঞেস করুন, ভারী বস্তু কোনটি? এইটা। 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 4টি সমান আকারের বাসন নিন। বাচ্চাদের কিছু গ্লাস অথবা একটি জগে জল দিন। তারপর তাদের বলুন সেই বাসনগুলি জল দিয়ে ভরে দিতে। কিছু ভিন্ন আকারের পাতা নিন এবং সেটি স্লেট অথবা মাটির ওপর রেখে তার চারপাশ দিয়ে আঁকুন। তারপর বাচ্চাদের বলুন সেই আঁকার সাথে সমান দেখতে পাতাটি মেলাতে। খুব ভালো। এখন গণনা করব। কতগুলি কাপড়ের ক্লিপ আছে? 1। কতগুলি ক্রেয়ন আছে?
1 2 3 4 5 6 7 কতগুলি কাঠি আছে? 1 2 3 4 5 6 কতগুলি পাথর আছে? 1 2 কতগুলি পাতা আছে? 1 2 3 কতগুলি রাবার ব্যান্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 10 খুব ভালো। যে কোনো সংখ্যা লিখুন এবং বাচ্চাদের বলুন সেই সংখ্যার নিচে সমসংখ্যক লাইন আঁকতে। 0 মানে কোনো পরিমাণ বোঝায় না, তাই 0র নিচে কোনো কিছু আঁকতে হবে না। যে কোনো সংখ্যা লিখুন। এখন বাচ্চাদের সেই সমসংখ্যক পাপড়ি আঁকতে হবে। 0 মানে কোনো পরিমাণ বোঝায় না, তাই 0র নিচে কোনো কিছু আঁকতে হবে না। এখন একটা পরীক্ষা করা যাক। আমরা সহজেই বাড়িতে পাওয়া যায় এমন কিছু জিনিস নিয়েছি। আমরা এগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। তারপর দেখব কোন জিনিসটি জলে ভাসে আর কোন জিনিসটি জলে ডুবে যায়। কাঠ জলে ভাসে। জামা কাপড়ের ক্লিপ জলে ডুবে যায়। পাথর জলে ডুবে যায়। পয়সা জলে ডুবে যায়। রাবার ব্যান্ড জলে ভাসে। পাতা জলে ভাসে। পাথর জলে ডুবে যায়। ক্রেয়ন জলে ভাসে। পেন্সিল জলে ভাসে। কিছু জিনিস জলে কেন ভাসে আর কিছু জিনিস জলে কেন ডুবে যায়? দেখো, কোনো হালকা জিনিস খুব সহজেই জলে ভাসে, কারণ জল সেটিকে খুব সহজেই ওপরে রাখতে পারে। কিন্তু যখন কোনো কিছু ভারী হয় তখন সেটি জলের উপরে থাকতে পারে না, তাই সেটি জলের নিচের দিকে চলে যায়। তখন আমরা বলি সেটি ডুবে গেছে। তাই হালকা জিনিস জলে ভাসে আর ভারী জিনিস জলে ডুবে যায়। বাচ্চারা যতবার চায় ততবার এই খেলাগুলি খেলতে পারে। আমাদের সাথে শেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।